হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ইন্টারভিউর কল লেটার। ইন্টারভিউর কল লেটার তোমরা কতদিন পর ডাউনলোড করতে পারবে এবং ইন্টারভিউতে কী ডকুমেন্টস তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সাথে আলোচনা করব যে ইন্টারভিউর মধ্যে যে রিটেন তোমাদের লিখতে হয়, যে 4টা লাইন তোমাদেরকে লিখতে বলবে, সেটা কি লিখতে বলবে, কিভাবে লিখবে তোমরা, ঠিক আছে? এটা নিয়ে আলোচনা করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে। এই যে কল লেটার, ইন্টারভিউর কল লেটার, এটা নিয়ে পুরোটা আলোচনা করব। তার আগে আমি জানিয়ে দিই কল লেটারটা কোথা থেকে ডাউনলোড করবে, কল লেটারে কটা পেজ আসবে তোমাদের এবং কি লেখা থাকে সম্পূর্ণ আমি জানিয়ে দিই। কল লেটারটা তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ পোর্টালে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ পোর্টাল বলে সার্চ করবে, উপরে দেখবে নোটিফিকেশন, নিচে দেখবে কল লেটার, এইসব কিন্তু লেখা থাকবে, ঠিক আছে? এই কল লেটার ডাউনলোডের অপশানে ক্লিক করবে। ডাউনলোড করার পরে দেখবে এখানে তোমাদেরকে পাসওয়ার্ড, ফোন নম্বর দিয়ে তোমাদেরকে কিন্তু কল লেটারটা ডাউনলোড করতে বলবে, ঠিক আছে? ডাউনলোড করার পরে তোমাদের এইরকম একটা ইন্টারভিউর কল লেটার কটা পেজে থাকবে? 1টা 2টো 3টে 4টে পেজ, 4টে পেজ থাকবে। আর কল লেটারটা তোমাদেরকে 2 কপি করতে বলবে, ঠিক আছে? 2 কপি কল লেটার লাগবে। একটা হচ্ছে ওরা রাখবে আর একটা তোমাকে সিল এবং সিগনেচার করে তোমাকে তুমি যে অ্যাটেন্ড করছো, ইন্টারভিউ অ্যাটেন্ড করছো, সেটা কিন্তু তোমাদেরকে লিখে দিবে। তাহলে 2 কপি তোমরা এই কল লেটারটা ডাউনলোড করবে। আমার মতে তোমরা 3 কপি ডাউনলোড করবে, ঠিক আছে? এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম 3 কপি কল লেটার ডাউনলোড করবে। 2 কপি তো লাগবে, একটা হচ্ছে ইন্টারভিউর মধ্যে তারা নিবে এবং একটা তোমাকে সিলসই করে তোমাকে রিটার্ন দিবে, ঠিক আছে? তো আমি এখানে বলবো 3 কপি। এবার হচ্ছে কল লেটারে তোমাকে উপরে কি নাম লেখা থাকবে, অ্যাড্রেস থাকবে, পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2, ক্যাটাগরি থাকবে, কোন ক্যাটাগরি তুমি, ঠিক আছে? ওবিসি, এ, বি, এসটি, ইউআর ক্যাটাগরি, এগুলো থাকবে। নিচে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। তারপর হচ্ছে প্লেস অফ রিপোর্টিং, ঠিক আছে? কল লেটারে এগুলো থাকে। প্লেস অফ রিপোর্টিং মানে হচ্ছে কোথায় তোমার ইন্টারভিউটা হবে, এটা। আর তোমরা জানো যে সল্টলেকে হয়, বেনিফিট টাওয়ার, ফার্স্ট ফ্লোর, GN 31, সেক্টর ভি, সল্টলেক, কলকাতা 70091। এটা সবারই, ওখানেই কিন্তু সবারই ইন্টারভিউগুলো হয়। ইন্টারভিউ ডেট লেখা থাকবে, ঠিক আছে? আর রিপোর্টিং টাইম লেখা থাকবে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমাদের যে রিপোর্টিং টাইম লেখা থাকবে, ধরে নাও তোমাদের মর্নিং শিফটে পড়েছে, কারো আবার ইভিনিং শিফটে পড়েছে। ইভিনিং যদি শিফটে পড়ে তাহলে তোমাকে 1:30টার সময় 1:30 PM, ঠিক আছে? তো তোমাকে পৌঁছাতে হবে 1 ঘন্টা আগে, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাকে আগে রিপোর্টিং করে নিতে হবে, তোমাকে ডকুমেন্টস ভেরিফাই করে নিতে হবে। সেই জন্য দেখবে কল লেটারে লেখা থাকবে 1 ঘন্টা আগে তোমাকে পৌঁছাতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে কল লেটার। কী ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস তোমাদেরকে যে নিয়ে যেতে হবে, এখানে লেখা আছে যে 2 কপি অফ কমপ্লিট সেট অফ কল লেটার। আমি বললাম যে একটা সেটে তোমাদের কটা পেজ থাকে? একটা সেটে 4টা পেজ থাকে, সেই জন্য বলছি 2 কপি অফ কমপ্লিট কল লেটার। তাহলে হচ্ছে তোমাকে 2 কপি কল লেটার নিয়ে যেতে হবে, 2টো সেট, ঠিক আছে? এটা বললো। এবং রিপোর্টিং টাইমে তোমাকে কিন্তু পৌঁছাতে হবে, তার আগেই তোমরা 1 ঘন্টা আগেই চলে যাবে। আরেকটা এখানে বলেছে তোমাদের যে তোমরা যে পেন নিয়ে যাবে, পেনটা যে নিয়ে যাবে, কলম যে নিয়ে যাবে, সেটা কিন্তু ব্লু কালারের হবে, মানে ব্লু, নীল কালারের যেন পেন নিয়ে যাও। কোনো ওখানে রেড বা হচ্ছে ব্ল্যাক চলবে না, এখানে লেখাই আছে। কোনো ল্যাপটপ, কোনো ক্যামেরা, কোনো মোবাইল, এগুলো চলবে না ওখানে। তারপরে এখানে বলেছে যে তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে না। তোমরা কী নিয়ে যাবে? কল লেটারটা। তবে এখানে জানিয়ে দিই, তোমরা অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যাবে। বলা যায় না কখন যে কী চেয়ে বসে, সেই জন্য বলবো এখানে লেখা আছে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে না, কিন্তু তোমরা সবাই সঙ্গে করে তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস সব কিছু তোমরা সঙ্গে করে নিয়ে যাবে ব্যাগের মধ্যে, ঠিক আছে? যেন কোনো প্রবলেম না হয়। তারপরে তোমরা কি করবে? আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা 1 ঘন্টা আগে তোমরা কিন্তু পৌঁছানোর চেষ্টা করবে, ওকে? এবার চলে আসছি যে এই যে বলেছিলাম তোমাদের যে এই 5টাতে লাইন দেওয়া আছে যে স্পেস ফর ডিকটেশন ওয়ার অ্যাপ্লিকেবল, এখানে কি লিখতে বলবে। দেখো এখানে না আদার স্টেট, যারা আমাদের স্টেটের না, যেমন হচ্ছে উড়িষ্যার বলো, ব্যাঙ্গালোরের বলো, কেরালার বলো, ইউপির বলো, এইসব ক্যান্ডিডেট যদি আমাদের স্টেটে অ্যাপ্লাই করে থাকে, তো তাদেরকে কিন্তু মাস্ট বি বেঙ্গলিটা জানতে হবে। এখানে বলেছে শুধু তোমাকে বেঙ্গলি জানলে হবে না, তোমাকে বেঙ্গলি ভাষায় লিখতেও হবে। তার জন্য কিন্তু এই জিনিসটা করেছে, ঠিক আছে? তো অনেকেই তোমরা বলছো যে দাদা এটার উপর কি মার্ক দেওয়া হয়, মানে নাম্বার পাওয়া যায়? আমি বলবো যদি শুদ্ধ থাকে, এখানেও কিন্তু কারেকশন করি তোমাদের লেটার, তোমাদের অক্ষরগুলো
তোমাকে বাংলায় বলবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, এখানে কিন্তু কোনো ডিফিকাল্ট বা কোনো পার্টিকুলার কিছু ধরে না। এই একজন আসবে, এসে তোমাদেরকে 10 জনের মতো করে একটা জায়গায় ঢোকাবে, একটা জায়গায় বসাবে, বসিয়ে সবার হাতে একটা করে বোর্ড দিবে লেখার মতো, দিয়ে তোমাদেরকে এই পেপার, এই যে ইন্টারভিউর কল লেটারটা, তোমাদের যে একটা কপি যেটা তোমরা ইন্টারভিউর মধ্যে জমা দিবে, সেটাতে তোমাদের লিখতে বলবে। ধরো না একটা অ্যামাউন্ট করে বললো, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছি যে আমার এই ইউটিউব চ্যানেলে যারা প্রতিদিন ভিডিও দেখো, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম একটা লিখতে বললো। আমি জাস্ট এটা উদাহরণ দিয়ে দিলাম, কোনো ডিফিকাল্ট না, কোনো কথা থেকে মানে কালেকশন করা না বা এগুলোই লিখতে দিবে এরকম না। আমাদের সময় যেমন ধরেছিল যে জঙ্গলের মধ্যে একটা বাঘ আছে, আরও কী কী যেন বলেছিল, এরকম একটা জাস্ট দেখবে যে তোমার এই বাংলার লেখা ঠিকঠাক মানে তোমরা শিখেছো কি না বা তুমি আদার স্টেটের কিনা, এগুলো চেক করার জন্য। যাই হোক, তো কোনো ডিফিকাল্ট না, ভয় করবে না, যেটা মনে আসে সেটাই বলে দিবে। সামনে একজন থাকবে, বলবে এই লিখো রে, বলবে 10 জন বসে আছে, বলবে লিখো যে আজকে বৃষ্টি হতে পারে, আরও কিছু বানিয়ে বানিয়ে বলে দিল। সেই সেন্টেন্সগুলো তোমাদের বাংলাতে লিখতে হবে, ঠিক আছে? বাংলায় বলবে, বাংলায় লিখতে হবে। হ্যাঁ, তোমাদের এখানে জানিয়ে দিই, যদি তোমরা লিখতে মানে কারো হয় না হ্যান্ডরাইটিং স্লো, যদি লিখতে কোনো ওয়ার্ড যদি ছেড়ে দাও, তুমি বারবার জিজ্ঞাসা করবে স্যার আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন। এমন না তুমি পুরোটা লিখবে না, লিখবে, নাহলে তোমার সেন্টেন্সটাগুলো পুরো হবে না। সেন্টেন্স তারা দেখবে, প্লাস কি দেখবে, অক্ষরগুলো তোমরা ঠিকঠাক লিখছো কোনো, তোমাদের বানানগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। বানান ভুল হলে সেখানে কিন্তু গোল করে দেয়। তো তোমরা জিজ্ঞাসা করবে বারবার, স্যার আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন, আমার হয়নি, আরেকবার বলুন। তো এই হচ্ছে, কিন্তু কোনো ডিফিকাল্ট দিবেন না, আর কোনো পার্টিকুলারলি যে আমাদের এগুলো পড়ে যেতে হবে এরকম কোনো না। যখন যেটা মন আসে সেটাই বলে দেয়, কোনো সেই ওয়ার্ডের কোনো অর্থই নাই যে স্যার এটা আমাদের কোনো কাজে দিবে কিনা, এরকম কোনো কিছু না, যেমন তেমন করে বলে দেয়। তো এটা একটা উদাহরণ দিয়ে বললাম, ঠিক আছে? তো আর হ্যাঁ, তোমাদের ফার্স্ট পেজে কিন্তু তোমাদের অ্যালোটেড টেবিল নম্বরগুলো দেওয়া থাকবে, তুমি কোন টেবিলে তোমার ইন্টারভিউ হবে সেগুলো কিন্তু তোমাকে দেওয়া থাকবে। যাই হোক, নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে প্রিপারেশন নিবে নাম্বার ভালো তোলার জন্য, একদম কিভাবে যেতে হবে, কিভাবে ড্রেস পরবে, কিভাবে চুল কাটা থাকবে, কিভাবে তোমার প্রপার ড্রেস থাকবে, কিভাবে তোমার সেভিং থাকবে, কি তোমাকে তোমার যে কী বলবো বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিভাবে তুমি মেনটেন করবে, তোমার যে ভাষা, তোমার যে লাউড, তোমার যে স্লো, মানে হচ্ছে তোমার কেউ লাউডলি বলে, কেউ আবার ধীরে ধীরে বলে, ঠিক আছে, সাইলেন্টলি বলে, তো কীভাবে প্রেজেন্ট করবে নিজেকে, এই নিয়ে একটা ভিডিও বানাবো যদি তোমরা চাও, ঠিক আছে? অল ডিটেলস, ইন্টারভিউ অল ডিটেলস, তাহলে তোমরা কমেন্ট করতে পারো, অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিওটা আপলোড করব, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত। ভিডিওগুলো ভালো লাগলে, ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও কী তৈরি করব। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? এটা উদ্দেশ্য হচ্ছে, মানে এই ভিডিওটা বানার উদ্দেশ্য তোমাদের অ্যাডভান্স কিছু জানানো, ঠিক আছে? জানি তোমাদের অ্যাপ্লাই চলছে, এটা নিয়ে টেনশন, তার মধ্যেও অ্যাডভান্স কিছু তোমাদের আলোচনা করা হলো, যেন তোমরা আগে থেকে বুঝতে পারো। যেন কেউ আছে না, দাদা ইন্টারভিউর কল লেটার কবে আসবে, কীভাবে করব, এটা ওটা অনেক কোশ্চেন থাকে মাথার মধ্যে, জাস্ট অ্যাডভান্স তোমাদের জানানো হলো। তো চলো এখান থেকে শেষ করছি।